আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর নতুন বই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা দেখে নিব। প্রথমত দেখে নিই সূচিপত্র। এখানে দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আকাইদ। এখানে কয়েকটি পাঠে আবার ভাগ করেছে ঈমান, নিফাক, আল আসমাউল হুসনা, রিসালাত, খতমে নবুওয়াত, আখিরাত, শাফাআত, জান্নাত, জাহান্নাম, ঈমান ও নৈতিকতা। এরপরে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত। এখানে কয়েকটি পাঠে ভাগ করেছে। জাকাত, জাকাত ফরজ হওয়া সত্ত্বেও, জাকাতের মাসারিফ, জাকাতের গুরুত্ব তাৎপর্য, হজ, হজের ফরজ সমূহ, হজ পালনের নিয়ম, কোরবানি, আকিকা, কোরআনির কোরবানির ত্যাগের শিক্ষা। এরপরে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা। এখানে কয়েকটি পাঠে ভাগ করেছে। কোরআন মাজিদ, তাজবিদ, নুন সাকিন ও তানবিনের বর্ণনা, মিম সাকিনের বর্ণনা, নাজিরা তিলাওয়াত মানে অর্থাৎ দেখে দেখে কোরআন শরীফ তিলাওয়াত করা। সেটার মধ্যে সূরা হচ্ছে সূরা আল কদর, সূরা আল জিলজাল, সূরা আল ফিল, সূরা আল কোরাইশ, এরপরে হচ্ছে সূরা আন নাসর, আয়াতুল কুরসি, সূরা আল হাসরের শেষ ৩ আয়াত, আল কোরআন ও নৈতিক শিক্ষা, মোনাজাত মূলক ৩টি হাদিস, এরপর হচ্ছে হাদিসের আলোকে নৈতিক শিক্ষা। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আখলাক। এখানে কয়েকটি পাঠে ভাগ করেছে। আখলাকের প্রকার, কতিপয় আখলাকে হামিদা, ধৈর্য, ভ্রাতৃত্ব, নারীর মর্যাদা, সমাজ সেবা, দেশপ্রেম, পরমত সহিষ্ণুতা, আখলাকে জামিমা, অহংকার, অশ্লীলতা, এরপর হচ্ছে ফরস্বী কাতরতা, ঘৃণা, শৌর্যবৃত্তি, ঘুষ, সন্ত্রাস, HIV এবং এইডস। এরপরে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আদর্শ জীবন চরিত। এখানে বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাহমাতুল্লাহ আলাইহি। এগুলো হবে রহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ হবে রহমাতুল্লাহ, দুইজন, উপর হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো চলো আমরা নিচে দেখি ভিতরের সূচিপত্রে ভিতরে আলোচনা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায়ের নাম দিয়ে শুরু করেছে আকাইদ। তো এখানে দেখো আকাইদের পরিচয় নিয়ে আলোচনা করেছে। এরপর হচ্ছে ঈমান নিয়ে আলোচনা করেছে। ঈমানের ৭টি বিষয়ের বিবরণ দিয়েছে। ১ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ২ ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ৩ আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, ৪ নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, ৫ আখিরাতের প্রতি বিশ্বাস, ৬ তাকদীরের প্রতি বিশ্বাস, ৭ মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এরপর হচ্ছে ঈমান আনার শুভ পরিণাম নিয়ে আলোচনা করি। লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা। এরপর এখানে আয়াত এসেছে। নিফাকের পরিচয় দিয়েছে। এরপরে এখানে বলা হয়েছে নিফাকের কুফল ও পরিণতি। এরপর হচ্ছে নিফাক পরিহারের উপায়। এরপর হচ্ছে আল আসমাউল হুসনা। এখানে গুরুত্ব তাৎপর্য দিয়েছে। এরপর হচ্ছে আল্লাহু গাফফারুন নিয়ে আলোচনা করেছে। এরপর হচ্ছে আল্লাহু সামাদুন নিয়ে আলোচনা করেছে। এরপর হচ্ছে আল্লাহু রাউফুন নিয়ে আলোচনা করেছে। এরপর হচ্ছে আল্লাহু মুহাইমিনুন নিয়ে আলোচনা করেছে। এরপরে পাঠ হচ্ছে রিসালাত, অর্থাৎ এই যে নবী রাসূলের সংখ্যা নিয়ে আলোচনা করেছে। নবী রাসূলের পার্থক্য নিয়ে আলোচনা করেছে। এরপরে হচ্ছে খতমে নবুওয়াত, অর্থাৎ এটা পরিচয় এবং তাৎপর্য। এরপর হচ্ছে নবুওয়াত, খতমে নবুওয়াতের প্রমাণ, কোরআনের দলিল, হাদিসের দলিল দিয়েছে। এরপরে হচ্ছে যৌক্তিক প্রমাণ
তুলে ধরেছে। এবার আখিরাত আখিরাত নিয়ে আলোচনা করেছে। এরপর কিয়ামত নিয়ে আলোচনা করেছে, এর গুরুত্ব আলোচনা করেছে। এবার শাফাত নিয়ে আলোচনা করেছে, শাফাতের তাৎপর্য, শাফাতে কুবরা, শাফাতে সুগরা, মানে সগিরা ছোট আর কি। এরপর হচ্ছে জান্নাত, জান্নাত নিয়ে আলোচনা করেছে। জান্নাতের নাম দিয়েছে যে ৮টা, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুল মাকাম, দারুল কারার, দারুন নাইম, দারুল খুলদ, দারুস সালাম, জান্নাতুল আদ। এরপরে এখানে আলোচনা করেছে জাহান্নাম। তো জাহান্নাম নিয়ে আলোচনা করেছি। এই জাহান্নাম সম্পর্কে আয়াতগুলো এসেছে, জাহান্নামের প্রকারগুলো আলোচনা করেছে। জাহান্নামের নাম দেখো, জাহান্নাম, আবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা, লাজা। এরপরে এখানে আলোচনা করছে ঈমান ও নৈতিকতা। তো ঈমান ও নৈতিকতার মধ্যে আরো অনেক আলোচনা এসেছে। এখানে অনুশীলনী, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। বন্ধুরা, এটা হচ্ছে প্রথম অধ্যায়। এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত। ইবাদাতুন, ইবাদতের প্রথম পার্ট জাকাত। জাকাতের পরিচয় নিয়ে আলোচনা করেছে, গুরুত্ব, সংজ্ঞা। এরপর হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্তগুলো আলোচনা করেছে এখানে, মুসলমান হওয়া, নিসাবের মালিক হওয়া, এই যে আরো আছে ৫, ৬, ৭। জাকাতের নিসাব কি সেটা নিয়ে আলোচনা করেছে। উৎপন্ন শস্যের জাকাত নিয়ে আলোচনা করেছে। জাকাতের মাসারিক নিয়ে আলোচনা করেছে। এরপরে দেখো মাসারিফের বিবরণ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে জাকাতের গুরুত্ব, তাৎপর্য, গুরুত্ব